আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করতেছি। অনেক দিন ধরে ভয়েস ভিডিও দিই না, আর আজকে চলে গিয়েছিলাম মেলাতে। তো এটা হচ্ছে শাহজাহানপুর মেলা। আমার মেয়ে তো মেলায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। তো মেলায় গিয়ে যাইতে না যাইতে সে কোন কোন রাইডে উঠবে না উঠবে সেটা নিয়ে মাতামাতি করতেছিল, আর এখানে ওঠার জন্য তো পাগল হয়ে গেছিল। তো ফার্স্ট টাইম উঠে তো একদম সে অনেক বেশি ভয় পাইতেছিল। আরও দুইটা ছেলে ছিল, ওরা এত বেশি লাফালাফি করতেছিল যে আমার মেয়ে ভয়ে একদম শেষ। তো তারপর ওই ছেলেগুলা দুইটা নামার পরে সে মানে খালি হয়েছে, সে একা একা হচ্ছে মানে এখানে লাফালাফি করতেছে আর অনেক বেশি এনজয় করতেছে। তা আমার আবার অনেক ভয়ও লাগতেছিল যে যদি কোনো কারণবশত মানে লোহার মতো আংটা দেওয়া যদিও ছিঁড়ে যায় তখন কি হবে। তো একটাতে ওঠার পরে সে হেলিকপ্টারে উঠবে, সেটা নিয়েও তার বায়না। তো ওঠার পরে বেশি একটা মানুষ ছিল না, আমরা বিকালের দিকে গিয়েছিলাম, মানুষ হয় আর কি সন্ধ্যার পরে। তো সন্ধ্যার আগে মধ্যে আমরা বাসায় চলেও আসছি আর কি। তো দুইজন বাচ্চা ছিল মাত্র, আর আমার মেয়ে তো খুশিতে উঠছে। তো খুশিতে ওঠার পরে তার বাবা আমি এত ডাকাডাকি করতেছি যে আম্মু টাটা দাও টাটা দাও, কথা বলো, মানে সে একদম ভয়ে পাথর হয়ে গেছে, কি বলবো, মানে ভয় পাইতেছিল আর কি, একদম উঁচা থেকে নিচাই মানে আসতেছে যাইতেছে, তো ওই জন্য আর কি। তো তারপরে এই দুইটা রাইডে মেয়েকে উঠালাম, উঠানোর পরে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম, হালকা পাতলা খাইলাম, খাবার দাবার খাইলাম। আর মেলাতে গেলে কিন্তু এমনিতেও আসলেই ভালোই লাগে, মেলা মানেই হচ্ছে দেখার জিনিস। তো এদিকে কিন্তু বিভিন্ন ধরনের আচারের আইটেম ছিল। যারা প্রেগনেন্ট আপু আছেন তাদের মানে আচার দেখে অবশ্যই লোভ সামলাতে পারবেন না, মানে এত মজার মজার আচার ছিল এখানে। যদিও আমি বাহিরের খাবারগুলো কমই পছন্দ করি, কিভাবে বানাই না বানাই সেই জন্য। তো এদিকে আবার ছিল অনেক কসমেটিকের দোকান। আমার হাজব্যান্ড আবার বলতেছিল যে মেয়ের জন্য কিছু কসমেটিক কিনো। তো তারপরে এখান থেকে মেয়ের জন্য কাঁকড়া, আমার জন্য কাঁকড়া, মেয়ের জন্য একটা ব্রেসলাইট নিয়ে নিয়েছিলাম। আর মেলাতে কিন্তু 1 টাকার জিনিস 10 টাকা দাম, মানে এরকম একটা অবস্থা। তো এই কাঁকড়াগুলো আমি অনেক বেশি পছন্দ করি, আর এইগুলো একটু ছোট সাইজের খুঁজছিলাম কিন্তু পাই নাই। তারপরে এই একটাই নিয়ে নিছি, আর মেয়ের জন্য একটা নিছি। এগুলো হচ্ছে আমি বিয়ের আগে ব্যবহার করতাম অনেক। তারপর এদিকে যে ঝর্ণার সিস্টেম করছে, পানি একদম মানে পড়তেছে উপর থেকে নিচে, ভালোই লাগতেছিল। আর এদিকে আবার আমার মেয়ের জন্য চকোস দেখতেছিল, তো আমি বললাম যে নেওয়ার দরকার নাই, পরে নিও। এদিকে আবার ফুলের রাজ্যে চলে আসলাম, আর ফুল দেখলে কার না ভালো লাগে বলেন। তো ফুলগুলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, যার জন্য একটু ভিডিও করে নিলাম। এদিকে আবার অনেক মজামাজির দোকান ছিল, যারা মজামাজি খেতে পছন্দ করেন তো তারা নিতে পারেন। আর আমার মেয়ে হচ্ছে আইসক্রিম পাগল, সে যেখানে যাক না কেন রাস্তা দিয়ে হাঁটলেও তার আইসক্রিম লাগবেই লাগবেই। তো এদিকে তো সে আইসক্রিম দেখে বলতেছিল আমাকে আইসক্রিম কিনে দাও কিনে দাও। তারপরে এই একটা ছোট্ট আইসক্রিম 50 টাকা দিয়ে তাকে কিনে দিছি। তো পাশেই ছিল হচ্ছে চিংড়ি, বড় বড় চিংড়ি, আর এক পিস আলু ভাজা নাকি 100 টাকা, না 100 টাকা না 50 টাকায় জানি। তো ওইদিকে যে আমার মেয়ে চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিল। তো আইসক্রিম কিনা শেষ হলে এদিকে আবার মানে 40 টাকার করে আর কি 6টা বল। তো এখানে পয়েন্ট মিললে আর কি পুরস্কার পাওয়া যাবে। তো আমার পয়েন্ট এখানে আসছিল 12, 32, 34, এরকম 36। তো আমার পয়েন্ট মিলছিল 14। তো 14 পয়েন্ট এখানে ছিলই না, যার কারণে আমি শুধু পাবো 40 টাকা চলে গেছে, আমি পাই নাই কিছুই। তো যাই হোক, বাচ্চার বাবা আর কি আমার আনন্দের জন্য সে আমাকে খেলতে দিয়েছিল। তো পুরস্কার না পাই, খেলে কিন্তু ভালোই লাগছিল, এনজয় এনজয়। তারপর খেলাধুলা ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম, ঝালমুড়ি খুঁজতেছিলাম পাই নাই। তারপর হচ্ছে চানাচুর মাখা খেলাম, এখানে 50 টাকা প্লেট চানাচুর মাখা ছিল, সাথে ছিল বিটরুটের টক। তো ওইটা আর খাই নাই, 50 টাকা ঝালমুড়ি খাইলাম, মানে সরি চানাচুর মাখা খাইলাম, একদম বাজে ছিল চানাচুর মাখাটা।